বুঝলে প্রীতি। আবার প্রীতি কেন? আগে তো তুমি লতা বলে ডাকতে। সে তো কম বয়সে, যখন তুমি লতার মতো আমার গা বেয়ে উঠতে। আহা, আজকাল যে কি কথা ছিড়ি হয়েছে তোমার। বামুন হয়ে চাঁদ ধরার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি শুধু শুধু আমায় অপমান করছেন কেন? আমার মনে হচ্ছে মেয়েটি শনির জাতক। আগে না, আমি সত্য সিন্ধু এবং প্রীতিলতা ঘোষালের জাতিকা। বাহ, ঠিক এইরকম স্পষ্ট বক্তাই আমি চেয়েছিলাম। ছেলেকে শাসনে রাখবে, ড্যাশপুস থাকবে, পার্সোনালিটি থাকবে। আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়েছো আপনি। জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান। সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোমবন্যী হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। শেষের কবিতা খুব ভালো লাগে বুঝি। প্রথম কবিতাটা হারিয়ে গেলে শেষেরটাই তো থাকে। বাহ, চমৎকার। ফুলদানিটা দেখে মনে হচ্ছে ফুলগুলো যেন জ্যান্ত। এর সঙ্গে কত কথাই না বলছে। আপনার এরকম ফুল সাজানোর কায়দা দেখলে যে কোনো জাপানি ভদ্রলোক আপনাকে বিয়ে করে একদম জাপানে নিয়ে যেত। আর বাঙালি ভদ্রলোক? সাদে কি আর আমি চুপচাপ থাকি? কেন শোনেন, এ বয়সে আর অশান্তি ভালো লাগে না। তুমি তো এই কম বয়সে বিয়ে থাবা করে। আচ্ছা শোনেন, একটা ভালো ছেলে রেখে দিতে পারো। এমন একটা ছেলে যে সব জেনে বুঝে আমার পুজোকে সত্যিকারের আশ্রয় দেবে, সত্যিকারে ভালোবাসবে। আর বাঙালি ভদ্রলোক? প্লিজ দিদি, গানটা ভালো করে তুলে দে না। পরশু দিদি কলেজ সোশ্যাল মিউজিক কম্পিটিশন, নামটা যখন দিয়েছি তখন। সেই থেকে কেন বিরক্ত করছিস বলতো? সকাল থেকে কি আমি 1 মিনিটও ফুরসত পাই? প্লিজ দিদি। হ্যাঁ দিদি, দিদি ভাই, লক্ষ্মী দিদি। তুইও বুঝবি না? সারাদিন হেসে ঠেলে এখন গান। আমি কি মানুষ না মেশিন? ইয়েস, মেশিন। মেশিনটাই আমার এখন দরকার। আমি তো একটা গান চেয়েছিলাম, কান্না তো চাইনি দিদি। আমি তো একাই কাঁদতে চেয়েছিলাম, চিরকাল চেয়েছি। তুই কেন নিজেকে জড়িয়ে কাঁদতে বসলি? বারে, আমি সবসময় হাসি খেলি ছেলে মানুষই করি বলে বুঝি আমি কান্নার বদলে কাঁদতে জানি না? দিদি তুই বড় বোকা। বাবা মা যাই ভাবুন, আমি কি আর 7-5 না ভেবে কর্তা বদল করেছি? যে পুজোর যে মন্তর। বুঝলে প্রীতি। আবার প্রীতি কেন? আগে তো তুমি লতা বলে ডাকতে। সে তো কম বয়সে, যখন তুমি লতার মতো আমার গা বেয়ে উঠতে। আহা, আজকাল যে কি কথা ছিড়ি হয়েছে তোমার। জাগে 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 ছাড়ো। শোনো প্রীতি লতা, বলো। অরিন্দমের বাবা নিখিল আমার চিঠির উত্তর দিয়েছে। লেটার দিয়েছে? দেখি। যেতে লিখেছি। চলো তাহলে শীঘ্রই বেরিয়ে পড়ি। না হই, দাও দাও দাও। বাহ, বাড়িটা বেশ সাজানো না? ও সুইটি, কিউট। আরে আরে আরে
সত্য সিন্ধু আমার ভব সিন্ধু এসো তো এসো বৌদি, ট্রেনে কোনো কষ্ট হয়নি? আলাপ করিয়ে দি, আমার লোকাল গার্ডিয়ান, ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড হরপ্রসাদ ঘোষ, পরলোক তত্ত্বের একজন জীবন্ত গবেষক। ভালো হাত দেখতে পারে, গোষ্ঠী বিচারও করে। যথেষ্ট হয়েছে, বয়স মানুষের বাড়ি বটে, তারপরে অত বাড়ি বলতে হয়? থাক মা থাক, হাত মুখ ধুয়ে মুখে কিছু দাও। হ্যাঁ, তোমার সন্দেশের স্টক রেডি, রাত্রে মুরগির রোস্ট। আপনি সকালবেলা আমার ছবি তুলছিলেন কেন? তাতে দোষের কি? প্রিয়জনের ছবি তো মানুষ তোলে, আমি তুলেছি, মুছে ধরে ফেলা যাবে না। বাজে কথা ছাড়ুন। আপনি জানেন আপনার চঞ্চলের সঙ্গে বিয়ের কথা ঠিক হচ্ছে? জানি, আরেও জানি চঞ্চল আরেকজনকে ভালোবাসে। আমি চঞ্চলকে স্নেহ করি, এই যা। তাহলে আপনি ওতে বাইরে যেতে দিলেন কেন? কারণ এখনো তো আপনি আমার ঘরের ভেতর ডেকে নেন, তাই ওদের বাধা দিই বা কি করে? না, বামুন হয়ে চাঁদ ধরার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি শুধু শুধু আমায় অপমান করছেন কেন? অপমান? আমি অপমান করছি? আমার মা নেই, বাবার জন্য কোনো রকমে এখানে আছি। আর বাবাও যে আমার ব্যাপারে কত অসহায়, এটা নিশ্চয়ই এতদিনে আপনার জানা উচিত, বোঝা উচিত। জানি বলেই তো ভালোবাসি, জানি বলেই তো বুঝতে পেরেছি একটা সত্যিকারের আশ্রয়, চিরকালের আশ্রয় আপনার দরকার। আসুন। কেন কেন তুমি আমায় এমন করলে বলো? কেন কেন তুমি আমায় এমন করলে? কেন তুমি? কি নাইস গোলাপ ফ্লাওয়ারিং। ফ্লাওয়ারিং নয়, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি বলছো? দেখো তো, কি সুন্দর, কি নাইস গোলাপ ফ্লাওয়ার। আমার ভারী সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর বাগান, কত ফুল, আমার খুব ভালো লেগেছে জানো। সব আপনার বউঠানের কীর্তি। মারা যাবার সময় আমার হাত দুটো ধরে বললে, চিরজীবন তো ফুল ফুটিয়েছ, তার বদলে আমি ফুল ফুটিয়ে গেলাম। যাক মা, তুমি সেলাই জানো? আমাদের পাড়ায় না অনেক দর্জি আছে। ও তা গান জানো? আমাদের বাড়িতে রেডিও আছে, ট্রানজিস্টর আছে, রেকর্ড প্লেয়ারও আছে। আপনার কোনো অসুবিধা হবে না। কীর্তন টু ডিস্কো সব ওকে। ও তাই এখানে আমাদের বাড়িতে তো ওসব কিছু নেই মা। থাকা উচিত ছিল, কথায় বলে না, সুখী গৃহকোণ শোভে গ্রামাফোন। যা জিজ্ঞেস করছি ঠিক ঠিক জবাব দে না। থাক থাক, তা হ্যাঁ মা, রামায়ণ মহাভারত কিছু পড়েছ? পড়েছি। রামের খড়ম সিংহাসনে বসে ভরত রাজত্ব করছে, অ্যাবসেন্ট। আর মহাভারত, দ্রৌপদীর পাঁচটা স্বামী। আপনি যাই লজিক দিন না কেন, ব্যাপারটা একদমই ভালো নয়, অ্যাবসেন্ট। চঞ্চলা, ধৃতরাষ্ট্রের শতপুত্র, 100টা ছেলে, ভাবস। এই ফ্যামিলি প্ল্যানিং এর যুগে একদম অচল। ও রান্না বান্না কিছু? সব জানি, সবচেয়ে বেশি ভালো জানি পান্তা ভাত, ভাত প্লাস জল। ভেরি গুড। কিন্তু পড়াশুনো? পড়াশোনা কি শেষ আছে বাবা? আমরা সমুদ্রের ধারে বসে নুড়ি কুড়াচ্ছি, কি তাই না? ঠিক তাই। আপনার ছেলের মাথাটা না ভিটামিনে ভরপুর। শোনো, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। পরলোক সম্পর্কে? না না, এখনই অত দূর তোমাকে যেতে হবে না। তোমার কি রাশি? 82, 83, 84 কিছু একটা হবে। তুই থাম।
কর্কট রাশি। কি লগ্ন? গোধূলি লগ্ন। চুপ কর। মিথুন লগ্ন। নক্ষত্রটা মনে আছে? স্যাটেলাইট স্পুটনিক। থামো থামো, আমার মনে হচ্ছে মেয়েটি শনির জাতক। আগে না, আমি সত্য সিন্ধু এবং প্রীতিলতা ঘোষালের জাতিকা। বাহ, ঠিক এইরকম স্পষ্ট বক্তাই আমি চেয়েছিলাম। ছেলেকে শাসনে রাখবে, ড্যাশ পুশ থাকবে, পার্সোনালিটি থাকবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।